পটল আলুর রসাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো পটল আলু রসার জন্য আমি নিয়ে নিয়েছি পটল আর আলু। এবার আমি পটল আর আলুগুলোকে একে একে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি আবার দিয়ে দেব পটলগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পটলগুলোকেও তুলে নেব। এবার ওই কড়াইতে তেল দিয়ে দেব। আবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা এলাচ দিয়ে নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে আবারও নাড়িয়ে নেব। নাড়ানোর পর আবার দিয়ে দেব আমি জিরে বাটা, দিয়ে আবার নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমি দিয়ে দেব কুচানো টমেটো কুচি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ওই বেটে রাখা মশলার জলটা আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে এবার যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলোকে, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব জল পরিমাণ অনুযায়ী। এবার আমি জল দেওয়ার পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ঢেকে 10 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো পটল আলু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, বাই।